আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ সুলতান মাহবুব ফ্রম ইজিটেক মেথড। থাম্বনেল দেখেই হয়তো বুঝে ফেলেছেন আজ আমি কে দেখাতে যাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে অনেক সহজেই ফটো এডিট করা যায়। সেজন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ইনস্টা স্কোয়ার। আমার পূর্বেই ইনস্টল করা ছিল, তাই আর নতুন করে ইনস্টল করিনি। এই অ্যাপে মাল্টিপল এডিটিং অপশন রয়েছে, যেমন স্পাইরাল এডিট, কলেজ, ড্রিপ, স্কেচ, মিরর, ডাবল এক্সপোজার, ব্যাকগ্রাউন্ড ইরেজ এর মতো অনেকগুলো এডিট অপশন এই একটি অ্যাপের মধ্যেই রয়েছে। আমি সবগুলো এডিট আপনাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে নিই। প্রথমে ইনস্টা স্কোয়ার অ্যাপসটি ওপেন করে নিই। প্রথমে ড্রিপ এফেক্টের জন্য ড্রিপে ক্লিক করি। এখানে আপনি গ্যালারি থেকে ফটো নিতে চাইলে গ্যালারিতে ক্লিক করুন, অথবা নতুন ফটো তুলে এডিট করতে চাইলে ক্যামেরাতে ক্লিক করুন। আমি গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিলাম। আমার ফটোটি ইম্পোর্ট হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফটোর সাইজ সিলেক্ট করে নিতে পারেন, যেমন ইনস্টাগ্রামের স্টোরি বা স্ট্যাটাস, কিংবা ফেসবুকের স্ট্যাটাস বা কভারের জন্য, অথবা ইউটিউবের থাম্বনেলের জন্য 16:9 করে নিতে পারেন। এমনকি টুইটারের হেডার বা পোস্টের জন্য ফটোর সাইজ নিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক সাইজ রয়েছে যা ইউজ করতে পারবেন আপনি। সাইজ সিলেক্ট করার পর উপরের ডান দিকে ক্লিক করুন। আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেন। খেয়াল করে দেখেন একটি ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখানে অনেকগুলো বিল্ট ইন ড্রিপ রয়েছে, সেজন্য আপনাকে ড্রিপ সিলেক্ট করলেই ফটোতে ড্রিপ চলে আসবে। আপনার পছন্দ মতো একটি ড্রিপ সিলেক্ট করে নিন। ড্রিপ সিলেক্ট করার পর ড্রিপের পাশেই ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেখানে চলে যাই। এখানেও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, চলুন এগুলো দেখে নেই। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখানেও চাইলে ফটোর পজিশন আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর ফটোটি সেভ করে দিলাম। এখন ফটোতে কিভাবে স্পাইরাল এফেক্ট ইউজ করতে হয় তা আমরা দেখব। প্রথমে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখানে আপনি চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নিতে পারেন। আমি একটু দ্রুত দেখাচ্ছি যাতে সবগুলো এডিটিং আপনাদের দেখাতে পারি। চাইলে মোশনও অ্যাড করতে পারেন। এবার আমরা স্পাইরাল অ্যাড করে দেখব। এছাড়াও এখানে উইংস, শেপ, ফ্রেম অপশন রয়েছে, সেগুলো অ্যাড করতে পারেন।
এখানে কলেজ অপশনও রয়েছে, আমরা এখন সেটি দেখব। সেজন্য আমরা কিছু ফটো সিলেক্ট করে নিই। আমি একটু দ্রুত দেখাচ্ছি যাতে সবগুলো এডিটিং আপনাদের দেখাতে পারি। এখানে অনেকগুলো ইমোজি রয়েছে, আপনি আপনার পছন্দ মতো একটি ইমোজি নিয়ে নিতে পারেন। এখানে টেক্সট অ্যাড করার অপশন রয়েছে, আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন। এখন আমরা ডাবল এক্সপোজার এডিটিং দেখব। সেজন্য প্রথমে একটি ফটো সিলেক্ট করে নিলাম। এখানে 4টি মোড রয়েছে, যে কোনো একটি মোড সিলেক্ট করে আপনি এডিট করতে পারবেন। আমি মোড 4 সিলেক্ট করে নিলাম। এখানে এক্সপোজিং এর জন্য অনেকগুলো ইমেজ রয়েছে, আপনি পছন্দ মতো যে কোনো একটি ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি আপনার পছন্দ মতো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন। Yeah. এখানে চাইলে ফরগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। এবার এডিট অপশনটি দেখা যাক। সেজন্য গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিলাম। ফটোটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা স্কেচ অপশনটিতে চলে যাব। এখানে বিভিন্ন রকম স্কেচ রয়েছে, আপনার যেটি ভালো লাগবে সেটি সিলেক্ট করে দিবেন। তারপর টুলস, স্টিকার, এফেক্টস, টেক্সট, ফিল্টার, ক্রপ, ব্লার, ব্যাকগ্রাউন্ড ম্যাজিক এগুলোও করতে পারবেন এখানে। এফেক্টসে অনেকগুলো মুড রয়েছে, আপনি আপনার পছন্দ মতো একটি মুড চয়েস করে নিতে পারেন।